মুরগি বলে দুঃখের কথা বলবো কিছু ভাই, বড় আন্ডা পারতে গেলে কম থেকে যায়। ঝামেলা করলাম গো, মুরগি বলছে আরো আছে, আরো দুঃখ আছে, তো আরো দুঃখ কি মুরগির শুনি। তুই মুরগি বলে দুঃখের কথা আরো বলবো ভাই, ওরে আমার বাড়ির আশেপাশে মোরগ তো নাই। বলছে মোরগ নাই তো কেমন করে আন্ডা হবে, কথায় বলে নর নারী না হলে কিছুই হবে না। তাই মুরগি বলে দুঃখের কথা আরো বলবো ভাই, আমার বাড়ির আশেপাশে মোরগ তো নাই। যারা আছেন কাছে তাদের জন্য নমস্কার আছে, আর যারা আছেন মাঝে তাদের নমস্কার একেবারে বাদ। আর যারা আছেন দূরে, যারা আছেন দূরে তাদেরকে নমস্কার দিব ছুড়ে ছুড়ে, আর যারা আছেন বাড়িতে তাদেরকে নমস্কার পাঠাবো কাল সকালে গাড়িতে। বন্ধুগণ, আপনারা আমাকে চেনেন, আপনারা আমাকে জানেন, মাই নেম ইজ বাবু সরকার। আপনারা আমাকে রেডিওতে দেখেছেন, রেডিওতে দেখা যায় না, তাহলে আমার চুল হয়ে গেল গো। হ্যাঁ চুল না, ভুল ভুল ভুল, মাথা ঠিক না, মাথা ঠিক নাই, ওরে ভুল বলতে চুল বলে ফেলেছি। না মোবাইলে দেখেছেন, টিভির পরে দেখেছেন, কালার্স বাংলা চ্যানেল সিরিয়ালের নাম অগ্নিজল, মাই নেম ইজ বাবু সরকার। তাই বন্ধুগণ, আমি বেশ সেই সকালবেলায় এসেছি এই মেলায়, এখন পর্যন্ত বাড়িতে যাইনি। মনে হয় আমার দাদা বৌদি ঘরের মধ্যে কি করছে তা বলার নাই, কারণ দাদা বৌদি আমার খোঁজ খবর কিছুই নেয় না। তো আমিও বাড়িতে যাব, গিয়ে দেখবো দাদা বৌদি কি করছে। যে দাদা বৌদি ভালোভাবে আমাকে বাড়িতে ডাকে তো ঢুকবো, তা না হলে আমি ওদেরকে বলবো তোরা ঘরে করবি, আমি মাঠে করবো। যেমন বাপের বাটা আমাকে ধরবি। যাই দাদা বৌদি কি করছে দেখে আসে, দাদা বৌদি স্বভাব খুব ভালো না। আমি বাড়িতে থাকবো না, আর দাদার বৌদি কিরিটাং কিরিটাং শুরু করবে। কোথায় গেছে সকাল থেকে কিছু বলা নেই। আরে ও কিন্নে, ওই কে রে? দরজা খোল। তুই কে? আমি তোর হুহু গো। আমার হুহু? তোমার হুহু, দরজা খোল, দরজা খোল। ও আজকে দুধওয়ালা আসার কথা ছিল, মনে হয় দুধওয়ালা। এই শোনেন, আমি আমার স্বামীকে বলেছি সে বাজারে গেছে, দুধ নিয়ে আসবে, আপনি চলে যান। এ ভাই আমার দুধকে খেলি রে, আমার হালকা বয়স, আমি 250 গ্রাম প্রতিদিন দুধ কিনে খাই, এই দুধটাকে খেলি রে। আমি দুধ বলা রয় তো কে? আমি তোর নিজের লোক। একবার দরজা খোল, হুতুম কুতকুতির বাচ্চা বদনাম। আমার নিজের লোক? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার কাকা আসার কথা ছিল। কাকা মানে আমি মেয়ে, হয়তো নিজের লোকই হলো না। কাকা, তোমার জামাই তো বাড়িতে নেই। আমি কাকা নয়, তাল পুকুরের গাভা। আরে ওরকম কথা বলতে হয় না। বলছিলাম কাকা, তোমার জামাই তো বাড়িতে নেই, তো তুমি কিছুক্ষণ বাইরে বসো, আমি কাজ কাম ছেড়ে নিয়ে তোমার
দেব। দেখলেন তো নিজের স্বামীর গলা চিনতে পারছে না, বলছে কাকা। এ কাকা খাকি নাকি রে, যে স্বামীর গলা চিনতে পারে না? আর আমি কাকা নয় রে, তোর মশারি টানানো লোক রে। কাকা নয়, মশারি টাঙানো। তোর মশারি টানানো লোক। মশারি টাঙানো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি রাতে ফোন করেছিলাম, সন্ধ্যাবেলা আমার বাবার কাছে ফোন করেছিলাম। মনে হচ্ছে আমার বাবা এসছে আমাকে দেখতে। ঠিক আছে বাবা, তুমি দাঁড়াও, আমি আসছি। এ বাবা খাকি নাকি রে, ভাতারের গলা চিনতে পারছে না যে বাবা। একবার দরজা খোল, দেখছি আমি ঠিক আছে বাবা না, বাবা, দাঁড়াও, আমি বাবা না, তার পুকুরের গাবা দেখাচ্ছি। একবার দরজা খোল। বাবা ভালো আছে? বাবা দাঁড়াও, প্রণাম। বেটি ভালো আছি, আশীর্বাদ করি তোকে মরা সাপে কামড়াক। এরকম আশীর্বাদ কেউ দেয় নাকি? না, এটা দিজা আশীর্বাদ, দিজা আশীর্বাদ। বলছি এখন বাবা, নেট চলছে, নেটের যুগের আশীর্বাদ। বলছি বাবা, বাড়িতে মা ভালো আছে? হ্যাঁ, তোর মা ভালো আছে রে বেটি, তুই কেমন আছিস রে বাবা? আমি ভালো নেই বাবা। এ তুই কেন ভালো না আর বেটি? বলো না বাবা গো। ও বাবা, তোমার জামাই আমাকে দিনে রাতে করে গো। ও বেটি, বেটি গো, ওই জামাই তোকে দিনে রাতে কি করে বেটি গো? আর বলো না বাবা, আমার সব জায়গায় করে 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 লাল করে দিল। আমার 10টা নাই 20টা নাই, একটাই বিটি জামাইয়ের ঘরে পাঠিয়েছে, বসে করে করে লাল করে দিল। ও বিটি, বিটি গো, জামাই তোকে করে করে কি লাল করলো বিটি গো? আর বলো না বাবা, এমন করা করেছে না আমি তোমাকে দেখাতে পারবো না কাউকে বলতে পারবো। ও বিটি, তুই যদি জায়গা দেখাতে না পারিস তাহলে তোর ওই জায়গায় মহলম ভরবো করে বিটি গো। শোনো না বাবা, ওইসব কথা বাদ দাও। তুমি খাওয়া দাওয়া করেছো? বসো। তুমি মুখ কেন খুলছো না? তোমাকে কবে দিয়ে দেখিনি আমি। ও বেটি, মুখ দেখিস না বেটি, আমার যদি মুখ দেখিস তো চোখে দাঁত লেগে যাবে বেটি। চোখে আবার কারো দাঁত লাগে নাকি? ওই চামড়ার মুখ স্লিপ করে যেতে। ঠিক আছে বাবা, তুমি মুখ খোলো। তোমাকে অনেক দিন থেকে আমি দেখিনি। তুই মুখ দেখবি? হ্যাঁ। দেখিস না বেটি। কেন? দেখবি? হ্যাঁ। আনাম জানি পোড়া মুখছে। সেই সকাল থেকে আমি বসে আছি, ঘরে চাল ডাল কিছু নেই। যা মনে করেছো তাই, কিছু বলা না হয় না। আজকের তোর একদিন কি আমার একদিন। তবে রে, কি মনে করেছো? এই না ধরে মারবো, এই না মারবো। হ্যাঁ? কি মনে করেছো তুমি? কিছু বলা হয় না বলে? যা মনে করেছো বলো। ভাতারের গলা চিনতে পারছিস না? না। আমি তোর বাবা, বাবা খাকে উলাউঠি বসন্তে হাড়িমুখী, পটলমুখী, উচ্ছেমুখী, কল্যাণমুখী। লজ্জা করে না মুখ চালাতে? তোর লজ্জা সেই সকালে গেছো দারু খেতে, সবে বাড়িতে আসলে জানো না ঘরে একটা ছোটবেলা বউ আছে, তাকে চাল ডাল কিনে দিতে হবে। দেখলেন তো, বলছে ছোট্ট পারাবো যে মেঘে মেঘে বেলা হয়ে গেছে। একটু আগে বলছে বাবা, বলছে কাকা, আর বলছে ছোট্ট পারাবো। ওই বদনামুখী, বলো। ঢেগরি মুখী, আবার সেই বাজে ভাষা? ওই বাজে
ভালোবাসা কেন বলবো? তুই ভাতার গলা চিনিস না? চিনি তো। এই গিন্নি, দেখো বেশি বলবো না কিন্তু বলে দিলাম, মানে ওই পাড়ার সেই ওদের দিয়ে দেবো সব। এই গিন্নি, বলো। এবার কুতু 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 কি? কুতুকুতিটা কি? এ বোঝেও না নাকি রে? না বুঝি না। এর জন্য তো ছেলে হয় না। তোমার জন্য হয় না, আমার জন্য হয় না। তোর জন্য হয় না। আজ 5 বছর বিয়ে করেছি, একটা শয়তানের মুখ দেখতে পাচ্ছি না। শয়তান নরে, সন্তান সন্তান। মুখ পোড়া মিনসের বিয়ে করে আমার কপালটা পুড়েই গেল। এই মুখে দোষে 7 গ্রামে মার খায়। জানেন ভাই, আজ 5 বছর বিয়ে করেছি, একটা সন্তানের মুখ দেখিনি যে ওকে মা ডাকবে, আমাকে বাবা ডাকবে। এ তোর দোষে ছেলে হয় না। আমার দোষে হয় না। হ্যাঁ, তোর দোষে হয় না। তোমার দোষে হয় না। তোর তুমি মানা করেছো। তোর জমি ছেলে খারাপ। দিতে হয় না। তোর জমি খারাপ। তোর জমি খারাপ। খারাপ হয়েছে ভালো হয়েছে। এ ভাই, একটা কথা বলবো। এখানে কিন্তু আপনারা বাবার তুলো লোক আছেন, ভাইয়ের তুলো লোক আছেন, দাদার তুলো লোক আছেন, এদিকে মায়ের তুলো লোক আছেন, বোনের তুলো লোক আছেন। আপনারাই বিচার করবেন। দাদা, এর জমির দোষ। আমরা হচ্ছি বর্ধমানের চাষি, এর হচ্ছে 3 কাঠা জমি। বিয়েতে যৌতুক পেয়েছি, শ্বশুর মশাই দিয়েছে 3 কাঠা জমি, যে বাবা চাষ করে খাও। তাহলে আমরা বর্তমানে চাষি, ওই 3 কাঠা জমিতে কি লাগাবো? তোর জমিতে আলু লাগালাম, আলু। তোর জমিতে প্রচুর আলু হয়ে গেল, তা আমরা 2 পয়সা আশায় কোথায় রাখবো? 2 পয়সার আশাতে কোলেস্টোরে রাখলাম আলু। যদি কোলেস্টোরে আলু পচে যায়, তা আমার দোষটা ওই কোলেস্টোরওয়ালার দোষ। বোর কোলেস্টোরে আলু রাখছে আর পচে যাচ্ছে, ছেলে কি করি হবে? তোর কোলেস্টোরে দোষ, তোর জমির দোষ। তোমার দোষ নয়, শুধু আমার দোষ। হ্যাঁ, তোর দোষে চাষি ছেলে ভালো হয় করে না। চাষ না করতে পারলে শুধু কোলেস্টেরলের দোষ হয় নাকি? এই চাষি, সলিড চাষি। আর একটা কথা বলি, ধরেন একটা কারেন্ট, এই যে আলো জ্বলছে, কিসের জন্য জ্বলে বলেন তো? 2টো তারের সাহায্যে, একটা নেগেটিভ একটা পজিটিভ। যদি একটা তার হোল্ডার থেকে কেটে নেওয়া যায়, তাহলে কি আলোটা জ্বলবে বলেন? জ্বলবে? একবার কথা বলেন, জ্বলবে কি আলোটা? জ্বলবে না। তাহলে ও এক ঘরে শুবে, আমাকে আর এক ঘরে শুতে দেবে, ছেলে কি করে হবে? ও বলছে তুমি বারান্দায় সবই ঘরে শুবো, কি করে ছেলে হবে? তোমার দোষে তোমাকে বাইরে ঘুমাতে দিই। গিন্নি, তো দোষ সব বউদের নাকি? রাগ করিস না গিন্নি। কথাই বলে, স্বামী স্ত্রী দিয়ে মন তবে হবে কুকুর দর্শন। এই মুখ পোড়া নিয়ে পাগলা হয়ে গেলাম, এই মুখ পোড়া নিয়ে পাগলা হয়ে গেলাম। কুকুর দর্শন নয়, কৃষ্ণ দর্শন। ওই মুখের দোষেই তো 7 গ্রামে মার খায়। ওই মুখের দোষেই, হ্যাঁ ওই দর্শন, মানে কৃষ্ণ দর্শন। আগে নেই, বলো ভাইটা কোথায় আছে? আমি জানি তুমি সেই সকালে বের হয়েছো, আর তোমার ভাইও বের হয়েছে। তোমার ভাই শুনছি আজকাল ওই পাড়ার মেয়েদের সাথে খেলা করতে যায়। ওই পাড়ার মেয়েদের সঙ্গে খেলা করতে যায়? হ্যাঁ। তাহলে তো আমার সুযোগ হলো। কেন? ভাই যখন খেলা করতে গেছে বাড়িতে, তুমি আমি একটু হয়ে যাও। কি হবে? এ বোঝেও না নাকি রে? কি বুঝবো, পুরো বয়সে এত শখ কিসের? তুই বড় হলে খেপি হবি। হ্যাঁ, আরো বড় হবো তো। আর তুই বললে আমি একটু শোনাবো, তুই তো বললে আমি ছোট্ট বউ, তাহলে বড় হলে খেপি হবি না। এই বলো। বুঝতে পারছিস না? না। ওই বাসর ঘরে যেটা হয়েছিল। ছি ছি, বলো না বলো না, এসব কি হয়েছে বলতে আছে, লোকজন সব শুনতে পাবে। বলবো না কেন? যেটা হয়েছে সেটা বলবো। ওইসব কথা কেউ বলে? বাসর ঘরে বলবো না মানে? না, বলতে নেই। অগিন্নি, বলো। তুমি বুঝতে পারোনি? না। আরে বাসর ঘরে যখন তুমি আমি বাসর ঘর করতে গেলাম, খাটের উপরে আমার পাশে বসলে, বসলাম, যে তুমি লজ্জা করছিলে, করছিলাম, তোমাকে আমি হালকা ভাবে গায়ে হাত দিয়ে ধরলাম। ধরলে? আমি তোমায় তখন কি বললাম? কি বললে? আমাদের তো কলেজ লাইফের প্রেম, হ্যাঁ। প্রেম করে দিয়ে
সেটা চেনা বুঝলাম। জানা তো অবশ্যই আছে। আছে। ওই যে কলেজে তুমি আমি যেই ফাংশনে গানটা গেয়েছিলাম না, ওই গানটা গাইতে বলছে। এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন? ডাইরেক্ট তো বলতে পারো। বলতে বলতে বোঝো না নাকি? না আমি বুঝি না। ওই গানটা শোনা, ওটাই বলছিলাম। আচ্ছা ঠিক আছে। ওই কলেজের প্রেমের গানটাই শুনতে চাইছি তোমার কাছে। ঠিক আছে। কলেজে তো দূরে দূরে ছিলাম, এখন কাছে কাছে, তার জন্য গানটা শুনতে চাইছি। 16 বয়সী আরে শ্বশুরের বেটি হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। পাকাম পাকাম পাকাম। আমি যে ফল বালি, আমি যে ফল বালি, আরে কে নিবি আমার পাকা পাকা। পাকাম পাকাম পাকাম। তোর হোল্ডার ছিঁড়ে ফেলবো, যা হয় হবে। ওরে বাবা, কি হলো? ওরে বাবা রে বাবা, তাই তো বলি দাদা বৌদি আমার কেন খোঁজ লাই না ভাই। বলি ঘরের মধ্যে ওরা শুধু ইন্টু সিন্টু করবে, ওরা শুধু টাং করবে, আর আমি ফাঁকা মাঠে, ফাঁকা বারান্দায়, খোলা জায়গায় একা কুকুরিয়ে মরবো। আনন্দ করতে করছে আমার পাশায় কেন খুঁজা মারছিস? সত্যি বলছি দিদি, আমি তোমার ওই ইঁদুরে মাটি ফেলেছে, বুঝতে পারছি কুঠা থেকে ইঁদুরে মাটি ফেলেছে। কালকে এই কুঠা থেকে ঠিক করো মিস্ত্রি এনে। ঠিক আছে। ও শাইলি লাগা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে গাড়ি চালাবেন সাবধানে চালাবেন, হেলমেট মাথায় দিয়ে, তাহলে অ্যাক্সিডেন্ট করলে কোনো বিপদ হবে না। তাই দাদা তুই যেভাবে গাড়ি চালাচ্ছিস হেলমেট মাথায় দিয়ে চালা, নাহলে তবে অকালে অ্যাক্সিডেন্ট করে মরবি। এ কানার পাশায় কে বাজ বললি রে ভাই? লাগাও শাইলি। ইঁদুর 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 ধরেছে। এই শোনো শোনো, তুমি ভালো করে শক্ত করে ধরে থাকবে কিন্তু। শালা এত কিছু করে থামে না বে। এ মার 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 ইঁদুর মার। ইঁদুর সামনে মার। ও
কাকিমা, ও মাসি, ও গো কাকা, আমার দাদা বৌদির 7 কাল গিয়ে 1 কালে আছে। এই বয়সে যদি ওদের এত রস হয়, আমি একটা জোয়ান ছেলে, তাহলে আমার ক কুইন্টাল রস হবে বলে? এ ভাই, এই কানার পেছনে এত বড় বাস কে দিলি রে ভাই? চোখে নাই দেখছি, তাই ভাবে এইভাবে বাস দিবি? এই শালার ঘরের দোষ। গরিব মানুষ, ঘর ঠিক করতে পারছি না, থাম থাম বৃষ্টি হচ্ছে আর ঘর থেকে বাস খুলে পড়ে থাম। কেটে কথা দিচ্ছি। আমিও কথা দিলাম, তোরা ঘরে করবি, আমি মাঠে করব। কেমন বাপের পাঠা, আয় ধরবি আয়। কেনে কথা দিলাম, কালকে মিস্ত্রি ডেকে নে, ঘরটা ভালোভাবে ঠিক করে নেব। বাসও পড়বে না, মাটিও পড়বে না। আল্লাহ গো শাইনি। বড় গাছের ফল দেখলে হয়েছে মাতাল, ছোট গাছের ফল দেখলে হবে পুরা হাত। বড় গাছের ফল দেখলে হয়েছে মাতাল, ছোট গাছের ফল দেখলে হবে পুরা হাত। ফল দেখলে দেবে বাড়ানো, যে ফল বাড়ি, আমি যে ফল বাড়ি, এমনি আমার পাকা পাকা। ছোট বয়সী হয়েছিস বয়সী, ছোট বয়সী হয়েছিস বয়সী, ফল বাড়ি, আমি যে ফল বাড়ি, এমনি আমার পাকা পাকা। এই শোনো, ওই বলো, ভাইটা কোথায় গিয়েছে আমি কি জানি? জানো না? না, আমার ছোট ভাইটাকে তুমি আদরে বাদর করে দিয়েছো। আমি করেছি না তুমি? তুমি করেছো। আমি করিনি, তুমি করেছো। আমি যখন শাসন করতে যাই, তখন তুমি কি বলো? যে স্বামী দাঁড়াও, 10টা নয় 5টা নয়, আমার একটা মাত্র দাও। আমি ছেলের মতো মানুষ করেছি, তাকে তুমি মারবে না। তাহলে তোমার কথা শুনে মারিনি, শাসন করিনি, তোমার জন্যই ছেলেটা বাদর হয়ে গেছে। আজকে গ্রামে যাচ্ছি, ওর জন্য মুখ দেখাতে পাচ্ছি না। কেন, কি করেছে? ওই দেখো, দক্ষিণ পাড়ায় গেলাম, দক্ষিণ পাড়ায় কুতি চাচা বলছে কি জানো? কি যে বলছে? দেখো, তোমার ভাই আমার গাছের আম পেড়ে নে পালিয়ে গেছে। আমি তো পেরেছি, আর কিছু কি করেছে? আম? হ্যাঁ, এই দেখো, দক্ষিণ পাড়ায় গিয়েছি, কি বললো? কি ওই বললো? কুতুর চাচা বলছে, দেখ কি বলছে? তোর ভাইটা আমার ছোট ভাইকে মেরে দিয়ে পালিয়ে গেল। তাহলে আমি এই বিচারগুলো করব? তোমার আদরে বাদর হয়ে গেছে। আমার না হ্যাঁ। তোমার ভাই, তুমি শাসন করোনি। আমি সব সময় বলি ওই বাড়ির মেয়েদের সাথে খেলা করতে যায়, তুমি শোনো। তাহলে আমাকে শাসন করতে বলছো? হ্যাঁ। তাহলে আজকে কোনো কথা বলবে না। যাচ্ছি আমি, কিন্তু ওই দক্ষিণ পাড়া দিকে যাচ্ছি। যদি আমার ভাইকে পাই, ওর একদিন কে আমার একদিন, ওর কান ধরে মারতে পারি নিয়ে আসবো। আর তুমি ওই পাড়ায় যাও, ওকে ঠিক যদি আছে। পাও, ওকে কান ধরে মারতে নিয়ে আসবে। ঠিক এত আছে। বদমাইশ কেন হবে? আমি যাচ্ছি, আমাকে আটকাবে না। ওকে শাসন আজকেই আমি করবো। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। ওরে বাবা রে বাবা, দেখলেন তো আমার দাদা বৌদির কত মিল। আর দাদা বৌদির এত মিল, মহব্বত, ভালোবাসা, তার জন্য আমার খোঁজ খবর নেয় না। আমাকেও যেমন চিনে না, আমাকে যেমন খোঁজ খবর নেয় না, আমিও তোমাদের সংসারের মধ্যে অশান্তি লাগিয়ে দিব। আমাকেও চিনো না, আমি কত বড় পাঠা বাপের না বেটা। হ্যাঁ, আমরা বাপের 2টে ধন। আমার নাম গোবর্ধন, দাদার নাম হারাধন। বাপের আমরা 2টে ধন। আজ কি বলবো ভাই, আমার দাদার রস যেমন তেমন আমার বৌদির রস আরো বেশি। আরে বৌদির জন্যই দাদা এত খারাপ হয়েছে, আমার খোঁজ খবর নেয় না। তাই যাক, আমিও বাড়ি যাব না, আমিও এই মাঠে বসে থাকবো। দাদা আমাকে খুঁজতে আসবে, দাদাকে 1 তাল লাগাবো,
আর বৌদি যখন খুঁজতে যাবে বৌদিকে এক তাল লাগাবো, আরে তালে তালে যুদ্ধ লাগিয়ে দেবো, যা হয় হবে। ওদের মধ্যে ওদের সংসারের মধ্যে অশান্তি যতদিন না লাগাবো ততদিন আমার ব্যবস্থা হবে না। হ্যাঁ, আরে গোবর্ধন, এই তো মনে হচ্ছে দাদা এদিকে আসছে। দাদা হিসেবে দাদাকে এক কথা বলবো, আর দাদাকে এমন করে বলবো দাদা যেন বুঝতে পারে, দাদা যেন সব বিশ্বাস করে। আমি হলাম ছোট ভাই, আমি হলে আমার ছোট ভাই, ও হলো আমার বড় বাপ, এ না বড় ভাই। এ ভাই, আমার একমাত্র ভাই গোবর্ধনকে কেউ দেখেছেন? না দেখেনি। যদি দেখেন তো একবার বলেন, ওই হারাম জায়গাকে যদি পাই ওর চাপ কেপিয়ে চামড়া তুলে নেবো। আরে গোবর্ধন, ওই কাঁদছিস কেন রে? ওই কাঁদছিস কেন? ও দাদা, হারাম যাতে খুঁজে পাচ্ছে পাচ্ছে এবার কাঁদছে। ও দাদা, কাঁদছিস কেন বল? ও দাদা তোর দুঃখে কাঁদছি ভাই রে। আমার দুঃখে? ও ভাই, আমি তোর ছোট ভাই, তুই আমার বড় ভাই। না না, মাথা ঠিক নাই, আমি বড় ভাই না বড় ভাই? মাথা ঠিক নাই দাদা। এই হারামজাদা কি বলে? ছোট ভাই বলছে বিহাই বড় ভাইকে। দাদা, এই হারামজাদা, হ্যাঁ বল। দাদা মাথা ঠিক নাই, শর্ট বাজছে, মিডিয়াম বাজছে, হ্যাঁ বল, কি সময় হয়েছে? সময় মির্চি ঢুকছে। হ্যাঁ, মিষ্টি আমি ঢুকছে। তোর দুঃখে কাঁদছি দাদা রে। এ ভাই, ও দাদা, তুই আমার দুঃখে কাঁদছিস মানে? দাদা তোর মতো একটা সুপুরুষ থাকতে, হ্যাঁ তোর মতো একটা শিক্ষিত ছেলে থাকতে, হ্যাঁ তোর মতো একটা বিচারক লোক থাকতে, হ্যাঁ, থাকতে। তোর মতো একটা ফিটফাট লোক থাকতে, বৌদি যে ভিতর ভিতর কড লাইন করে আমি জানতাম না দাদা রে। এই দাদা, ওরে তোর বাবা। বৌদি কি করছে? ও দাদা, কটলে? আরে বৌদিকে দেখে কিছু মনে হয় না, হ্যাঁ, বৌদিকে কি দেখে হয়েছে? মনে হয় খুব ভালো মেয়ে। হ্যাঁ ভালো মেয়ে তো। কিন্তু দাদা জানিস বৌদি কি করলো? হ্যাঁ, কি করেছে? বৌদি ওই প্রবীরকে, ওই পাড়ার প্রবীর আছে প্রবীর, প্রবীরকে ওই প্রবীরকে ইশারা করে ডাকলো, ইশারা করে রাখলো, তারপরে প্রবীরের পটাম করে হাত ধরলো, হাত ধরলো, তারপরে প্রবীরকে নিয়ে বাঁশবাগানের ভিতর ঢুকে গেল। এ ভাই, তোর বৌদিকে নিয়ে বাঁশবাগানে ঢুকে গেল। তারপরে তখন তুই কি করছিলি? আমি কি করবো, আমি ছোট ছেলে দেখছি। এই তুই ভাই না শত্রু কিছু বললি না? আমি কি করবো, আমি ছোট ছেলে, আমি টুকটুক করে দেখছি। এ ভাই, তারপরে কি হলো? তারপরে বাঁশবাগানের মাঝখানে গিয়ে হ্যাঁ? ওই প্রবীর আর বৌদি দাইরে নাইরে নাইরে, ওই প্রবীর আর তোর বৌদি তাইরে নাই রে। এবারে কিটিটাং কিটিটাং। তুই কিছু বললি না? আমি কি করবো, আমি ছোট ছেলে, আমি দেখছি। তুই ভাই না শত্রু রে? ও দাদা, তাহলে তোর বৌদি এই কাণ্ড করেছে? শোন দাদা, হ্যাঁ বল। আমাদের সংসারের নাম আছে, হ্যাঁ, নাম আছে। আমাদের বংশের ভালো পরিচয় আছে, হ্যাঁ, পরিচয় আমাদের আছে। বংশকে 7 গ্রামের লোক চিনে। সাত গ্রামের লোক চেনে। হ্যাঁ দাদা শোন, হ্যাঁ বল। কলঙ্কিনী মেয়েকে বাড়িতে রাখা হবে না, এ একদম রাখবো না। এই মুহূর্তে লাগা মার, ঠিক বলেছিস ভাই। বাড়ি থেকে বের করে দে। আমরা দু ভাই। এ দাঁড়াবে, কাটা গায়ে নুনের চিটা দিছিস কেন? বের করে দে। এমনি তো জ্বলনে জ্বলছে, আবার জ্বালাচ্ছি। লাগা মার। এ দাঁড়া ভাই, আমি আছি তোর পাশে, তুই তো মিথ্যা কথা বলছিস আমি না তো? তোর বাপের পাঠা। এই না, এই বাপের পাঠা, বাপের বেটা। বাপের বেটা। হ্যাঁ এ ভাই, লাগা মার। আমরা তো এক মায়ের পেটের ভাই। এ দাঁড়া, লাগা, আমি আছি। এ ভাই সত্য বলছিস তো? একবার মায়ের কানে কান ছুঁয়ে বলছি সত্য কথা করে, মায়ের কসম। একেবারে। বাবা আর কি রে? দাদা তোর কি রে? ঠিক বলেছিস, একই মায়ের পেটে দু ভাই, তুই আমার মাথায় হাতে মিথ্যা কথা বলবি না। লাগা মার। এ দেখ, আমার এমন রাগ হয়েছে, লাগা মার। তোর বৌদির একদিন আমার একদিন, সে হচ্ছে পরের ঘরের বেটি। হ্যাঁ, পরের বেটি পোটা চাটি, ওর সাথে কোনো সম্পর্ক হ্যাঁ, নাই। একদম ঠিক বলেছিস। ভাই ভাই, ভাই ভাই। রক্তের সম্পর্ক। পৃথিবী একদিকে হলে ভাই আলাদা হয় না। একদম ঠিক কথা বলেছিস। লাগা মার। তোর বৌদিকে রাখবো না। লাগা মার। এ, তুই আমাকে ধরবি না, একদম আমাকে আটকাবি না। তোর দাঁড়াবে, লাগা মার। তোর বৌদিকে মারবো, ধরবি না, একদম আটকাবি না। যাচ্ছে লাগা। ওর একদিন, আমার একদিন। আমি আছি, চল দাদা। ওকে ছাড়বো না, চললাম।
আমাকে ধরবি না চল